আচ্ছা সুলাইমান, তোমরা গত 2 দিন ছিল না, হঠাৎ আজকে আসলা, ঘটনাটা কি? কোথায় ছিল? লিডার, ওই যে ব্রিজের পরের পূব দিকে যে 3.5 কিলোমিটার রাস্তাটা হচ্ছে, তো সেই রাস্তাটা তো এখন আবার মেরামত করা হচ্ছে, সংস্কার হচ্ছে। তা আমরা 3 জন পরশুদিন ভোর রাত্রে সেই রাস্তায় চলে গেছি। হ্যাঁ, সারাদিন কাজ চলেছে, সারাদিন ছিলাম, সারা রাত কাজ চলেছে, সারা রাত ছিলাম। ভোরবেলা আমরা এসে গেছি, কাজ শেষ হয়েছে, তারপর বাসায় গেছি, তারপর একটু ঘুম হয়েছি, গোসল টোসল করে এখন উঠে আপনার কাছে আসলাম। এতক্ষণ দায়িত্ব নেওয়ার দরকার কি ছিল? কি দেখেছো এতক্ষণ? আমি আপনার একটা গ্যারান্টি দিতে পারি, 25 বছরের মধ্যে ও রাস্তার আর কিছু হবে না, কারণ কেউ কোনো ফাঁকি চুকি দিতে পারিনি। আরও মেলা কাজ আছে লিডার, আপনারা আমি বলি সেগুলো করতেই হবে। হ্যাঁ, আমি ওই চিন্তা করেছি যে মুরব্বীদের নিয়ে একটা রচনা প্রতিযোগিতা করব। সেটা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতার প্রয়োজনীয়তার উপরে। কিসের জন্য করবো এই রচনা প্রতিযোগিতা? কারণ আসলে আমার মনে হচ্ছে যে বয়স্করাই সচেতন না, ড্রেন অপরিষ্কার থাকে। আর যদি ড্রেনের মধ্যে কোনো কিছু আটকায় থাকে, তাহলে সেই জিনিস তুলে ডিএনএ পরীক্ষা করে তারপর মালিক ধরে তারপর মারব। সবচেয়ে করুণ যে কথাটা, হসপিটালে কারেন্ট ছিল না, আপনি জানেন। আমি তারপর বিদ্যুৎ অফিসে গেছি, গিয়ে বলছি যে হসপিটালে কারেন্ট থাকতে হবে। গত 4 দিন চেক করেছি, তাই না? 4 দিনের মধ্যে হসপিটালে এরকম ঘটনা ঘটেনি, কারেন্ট যায়নি। সুলাইমান, এভাবে যদি রাজনীতি করো, এই রাজনীতিতে বেশি দিন থাকতে পারবা না। কি করছেন লিডার? আমার তো ভীষণ ভালো লাগতেছে, এই লোকজন আমার সম্মান করে, লোকজন আমার সালাম দেয়। আর আমার তো মনে হয় যে অন্য কোনো পেশার মাধ্যমে আসলে জনগণের এত কাছে যাওয়া বা জনগণের সেবা করা এটা সম্ভব না। আমার যে কী ভালো লাগতেছে, মানুষের কাজ করতেছি। এই যে রাস্তাটা পাকা হয়ে গেল, তার মধ্যে আমি ছিলাম, কলজে তো বড় হয়ে গেছে। না না, সব ঠিক আছে। তারপর মনে রেখো, তুমি যেভাবে এগিয়ে যাচ্ছ, রাজনীতি কিন্তু এরকম সহজ নয়, সরল নয়, অনেক জটিলতা আছে। এটা বুঝবো না, সময় গেলে বুঝবো সব কিছু। ঠিক আছে, সেটা শিখে নেবো, কিন্তু কাজ করতে হবে, কাজ করতে হবে। মোট কথা হচ্ছে যে জনগণের কাজের নেশা উঠে গেছে, আর কিছু করার নেই। শুনুন বৌমা, আমাদের সামনে তোমরা এভাবে ঝগড়াঝাটি করছো, আমার মনে হয় আমাদের কারণেই সব হচ্ছে। তার চেয়ে আমরা চলে যাচ্ছি। কি বলছেন বাবা? এটা তো একটা সাময়িক সমস্যা, ঠিক হয়ে যাবে। হ্যাঁ বৌমা, সাময়িক ঠিকই আছে যে ঠিক হয়ে যাবে, কিন্তু তারপরও আমরা চলে যাই। আমরা যখন ছিলাম না, তোমরা অনেক ভালো ছিলে। তুমি ভেবো না তোমার পরে রাগ করে চলে যাচ্ছি। তোমার পরে আমাদের কোনো আক্ষেপ নেই মা, তুমি যথেষ্ট সেবা করেছো আমাদের সামনে। তোমরা এইভাবে ঝগড়াঝাটি করছো, এটা আমাদের মোটেও ভালো লাগছে না। থেকে আমরা চলেই যাই মা। বাবা, তোমরা যাচ্ছ, আসলে ভুলটা আমারই। সাবিহার আসলে মানে আমি আগে থেকেই যে অবিশ্বাসটা করতাম সেটা দূর করতে পারিনি, কিন্তু ও তোমাদেরকে ভালোবাসে। আর মা, বাবা মা ছাড়া কোনো সন্তান সুখে থাকতে পারে না। জি মা, আপনারা কোথাও যাবেন না, আমরা আর ঝগড়াঝাটি করবো না বাবা, সরি। কিন্তু আপনারা আমাদের সাথে থাকবেন, আমরা একসাথে থাকবো, অনেক আনন্দে থাকবো।